আবাসিক এলাকায় গরুর হাট, আবাসিক এলাকায় গরুর হাট। অনুশ্রীতে দীর্ঘদিন যাবৎ অনিয়মতান্ত্রিকভাবে হাট বসছে। সেই হাট বসছে আমাদের গ্যারেজে, বাসার গ্যারেজে। সেই হাট বসছে আমাদের বাসার কলাপসিবল গেটের সাথে। এতে করে আমাদের বাড়ির মালিকগণ বাসা থেকে বের হতে পারছে না। এই বনশ্রী একটি আদর্শ এলাকা, সেখানে গরুর হাট বসানোর কারণে ঈদের 15 দিন আগ থেকে এই গরুর হাট বসে এলাকাটিকে নোংরা আবর্জনায় ভর্তি করে ফেলে আমাদের রোগীরা বের হতে পারে না। ইতিমধ্যে এই গরুর হাট চলাকালে অনেককে হাসপাতালে না নেওয়ার কারণে বাসা বাড়িতে মারা গেছে। অনেক গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে না পারায়, কারণ গরুর হাটের উপর দিয়ে নেওয়া যায় নাই, এতে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এবং এই এলাকায় এইভাবে নানান পদের সমস্যায় আমরা মুখোমুখি হয়েছি। এই গরুর হাটে যারা নেয় তারা বনশ্রীর কেউ না, এরা আফতাবনগরের কেউ না, এরা আশেপাশের কেউ না। এরা কেউ আসে সবুজবাগ থেকে, কেউ আসে বাড্ডা থেকে, কেউ আসে খিলগাঁও থেকে। এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তারা বড় বড় রাজনৈতিক গঠফাদারদের নাম প্রকাশ করে আমাদেরকে ভয় দেখায়। আমরা সংশ্লিষ্ট রাজনৈতিক অফিসে খোঁজ নিয়ে দেখেছি, তারা ওই রাজনৈতিক দলের কেউ না। এরা চাঁদাবাজ, এরা চিহ্নিত সন্ত্রাসী। এই চিহ্নিত সন্ত্রাসীরা আমাদেরকে রাতের আধারে ফোন করে ভয় দেখায়, আমাদের ফেসবুকের মাধ্যমে ভয় দেখায়, ইউটিউবের মাধ্যমে ভয় দেখায়। আমরা এই সমস্ত ভয় পাই না। এই ভয় পাই না বলেই আমরা রাজপথে নেমে এসেছি। এবং আজ থেকে কোরবানির হাটের দিন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে রাজপথে থাকব। এবং রাজপথে শুধু থাকবো না, আমাদের বাসা বাড়ির সামনে যদি কোনো গরু আনা হয়, আমরা ঝাড়ু দিয়ে পিটিয়ে তাদেরকে এলাকা ছাড়া করব। আমাদের হাতে ঝাড়ু থাকবে, আমাদের হাতে বাথরুমের ওয়াশার থাকবে। এগুলো দিয়ে এই সন্ত্রাসীদের পিটিয়ে আমরা বনশ্রীর বাইরে বের করে দেবো, কারণ তারা বনশ্রীর কেউ না। আমার বনশ্রীর কোনো বাড়ির মালিকের ছেলে এই গরুর হাট বসানোর সাথে নাই।